অনুষ্ঠানে ছড়াই, তখন চিত্ত আনন্দে সকলের মন ভরাই। আপনাদের মনকে রাঙাতে আবারও যাব একটি দলীয় নৃত্যে। এইবারে নৃত্য পরিবেশন করবেন আমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সপ্তর্ষি ও নিশাদ। একটি গানে শুনেছিলাম, চোখ যে মনের কথা বলে, আবার এই মন নাকি চোখের কথায় চলে। আসলে চোখের সাথে মনের একটি গভীর সম্পর্ক আছে। আর এই চোখের কথা মনে করতেই মনে পড়ে যায় বিখ্যাত কবির সেই পংক্তির কথা, চোখের দেখাই সব কিছু নয়, মনের কথাই সত্যি, মন যা দেখে সেই তুলনায় চোখ দেখে এক রত্তি। শুধু ব্যক্তিপ্রেম নয়, জীবনের সকল ক্ষেত্রেই এই কথা একেবারেই সত্যি। জীবনের এই রঙ্গমঞ্চে রঙ্গবতীর আগমন ঘটলেও হতে পারে দুঃখ বন্ধ। প্রিয় দর্শক, রঙ্গবতী গানে পারফর্ম করবে আমাদের প্রথম শ্রেণীর শিক্ষার্থী কায়নাত। রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা।
স্বপ্ন দিলে স্বপ্ন তোমার মুড়ি মাছি বক্ষ জুড়ে হাহাকার রঙ্গবতী রঙ্গবতী ও রঙ্গবতী রে রঙ্গবতী ও রঙ্গবতী রে রঙ্গবতী প্রিয়ার মন খাতে থাকন মন বিহঙ্গন আমার জীবন ধুলায় উড়ি যায় রে প্রিয়ার মন খাতে থাকন মন বিহঙ্গন আমার জীবন ধুলায় উড়ি 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 যায় রে মুখে কোনো কথা নাই যে গো মুখে কোনো কথা নাই যে গো মুখে কোনো কথা নাই শুধু আকারে সাকারে আখের বাহারে সরষার খেতে দুজন গো আকারে সাকারে আখের বাহারে সরষার খেতে বসে গো ডুবে 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 আমার অন্তর পুরিল ডুবে 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 আমার অন্তর পুরিল ডাকে আমার বুকের মাঝে হয় তুলপা রঙ্গবতী রঙ্গবতী ও রঙ্গবতী রে রঙ্গবতী ও রঙ্গবতী রে রঙ্গবতী হায় রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তর হাবুডুবু তোমার কথা রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা হায় গো লাজে 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 হায় গো লাজে 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 হায় লাজে লাজে মরে গো হয় রসিক পাগল মনে নাই কোনো কথা রঙ্গবতী রঙ্গবতী চলতা সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা কিন্তু সেখানে একমাত্র ভেলা। আশায় আশায় ঘর বেঁধেছি, আশাই ফোটে ফুল, আশার মাঝে জীবন মরণ, আশাই সুখের মূল। দর্শক, এই সত্যকে চিত্ত করে যাব আবারও একটি নৃত্যে। আর নৃত্য নিয়ে মঞ্চ মাতাতে আসবেন আমাদের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সাউদা।
এবার আপনাদের মাঝে গান পরিবেশনের জন্য আসবেন এমন একজন শিল্পী যিনি পেরিয়ে দেশের গণ্ডি, আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমধিক পরিচিত। কি এশিয়া, কি আফ্রিকা, কি কাতার, কি কুয়েত, কি একক, কি ডুয়েট, সর্বত্র তিনি সমানভাবে সমাদৃত। জলে, স্থলে কিংবা বনে, বিয়ে কিংবা জন্মদিন কিংবা শূন্যতে খাতনা, কোনো অনুষ্ঠানই তার গান ছাড়া হয় না পূর্ণ। কি সাহিত্য, কি সঙ্গীত, কি নৃত্য, সকল ক্ষেত্রে তার জুরি মেলাভার। দ্য ওয়ান অ্যান্ড অনলি মৌসুমী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আতিক স্যার। আমার রানী তুমি যে আমার, তুমি ছাড়া জীবনে নেই তো কিছু আর। ও আমার রানী তুমি যে আমার, তুমি ছাড়া জীবনে নেই তো কিছু আর। ও আমার রানী তুমি যে আমার, তুমি ছাড়া জীবনে নেই তো কিছু আর। আচ্ছা তোর চোখে আছে কি তোর স্বপ্ন কাজল মেখেছি, ছবি করে রেখেছি। আচ্ছা তোর চোখে আছে কি তোর স্বপ্ন কাজল মেখেছি, ছবি করে রেখেছি। হায় হায় তোর কথার জাদুতে আমি মেনেছি যে হাত। ও আমার রানী তুমি যে আমার, খুশি ছাড়া জীবনে চাই না কিছু আর। তুমি যে আমার, আমি ছাড়া চিরদিন নেই তো কিছু আর। ও আমার রাজা, তুমি যে আমার, তুমি ছাড়া চিরদিন চাই না কিছু আর। আরে ও আমার রানী তুমি যে আমার, তুমি ছাড়া জীবনে কিছু আর। আচ্ছা কেন আকাশ এত নীল, তোর নীল শাড়ি সে পরেছে, লালে ঢলে পড়েছে। আচ্ছা তোর আকাশ এত নীল, তোর নীল শাড়ি সে পরেছে, লালে ঢলে পড়েছে। আই আই তোর কথার জাদুতে আমি মেনেছি যে হাত। ও আমার রানী তুমি যে আমার, পাশে পাশে থেকো মন চাই না কিছু আর। ও আমার রাজা, তুমি যে আমার, পাশে পাশে থেকো তুমি চাই
প্রিয় সুধী, আমরা আসলে এনজিওতে চাকরি করি, এই জন্য অনেকে আমাদেরকে নানান রকম উপহাসও করে থাকে। তো আমাদের আবার কেউ মাস্টারও বলে। এই মাস্টার আবার কোন মাস্টার? সেটা আবার হলো কিস্তির মাস্টার। তো আসলে কিস্তির মাস্টার বলুক আর যাই বলুক, তো কিস্তির মাস্টার বলেই যে মোটা কিন্তু নয় আমাদের চামড়া। গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে দূর যেও বরাবর আমরা। আমাদের জন্য একটা করতালি হোক, চেয়ে নিলাম। এই কিস্তির মাস্টার একটি মজার টার্ম। এইটা নিয়ে আমাদের একটি ছোট্ট নাটিকা রয়েছে। আজকের নাটিকা কিস্তির মাস্টার, তবে সেটা লাঞ্চের পরে হবে। এই নাটিকাতে আমাদের যারা অভিনয় করবে সবাই আমাদের মৌসুমী পরিবারেরই সদস্য। মৌসুমী বিদ্যানিকেতন এবং মৌসুমী এনজিও উভয় প্রতিষ্ঠানের কলাকুশলীরা এই নাটকের স্ক্রিপ্ট লেখা, অভিনয়, নির্দেশনা সব কিছু আমরা নিজেরাই করেছি। তো তার আগে, নাটকের অভিনয়ের আগে এই কিস্তি নিয়ে ছোট্ট একটি অভিনয় আমরা দেখব। এই অভিনয় পরিবেশন করবেন আমাদের মাইক্রোফিন্যান্সের ডিরেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন এবং আঞ্চলিক ব্যবস্থাপক সুজল। আমন্ত্রণ জানাচ্ছি জসিম ভাই এবং সুজলকে। জসিম ভাই, আপনার বাসায় আসছি আমি ভাই, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন ভাই, বাড়িতে আসেন। আচ্ছা আসেন ভাই। বসেন বসেন ভাই, বসেন। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। টাকা পয়সা মানুষ ভাই, কি আর ভালো থাকি বলেন। কি চাষ করছেন এখন? এখন তো ধান লাগানো হচ্ছে ভাই। কয় বিঘা? ধান তো 4 বিঘা লাগাবো, 1 বিঘা লাগানো হয়েছে। এগুলো নিজের জমি না বর্গা? নিজের জমি। নিজের জমি? জি ভাই। আমি তো শুনছি আপনি বর্গা আবাদ করেন। না, বর্গাও করি, কিন্তু নিজেরও তো আছে। তোর তো ভুল হচ্ছে তো ভাই। আপনি না ভাই, কোনো ভুল নাই, তথ্য তো ঠিক আছে। কিছু বর্গা আছে নাকি শুনছি, আবার কিছু রাখছেন নাকি মানুষের কাছে? কিছু বর্গা রাখছি না, এখনো দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছিল, তবে দিব না। দিবেন না? না ভাই। তো টাকা পয়সা কত নেবেন জসিম ভাই? টাকা পয়সা ভাই লাখখানেক টাকা লাগবে, এখন চাষবাস করবো তো, সার বীজের দাম বেশি, লাখখানেক টাকা হইলেই হয়। আপনার আইডি কার্ডটা দেখি ভাই। জি ভাই। পরিচালক যখন বকেয়া সদস্য, এখানে টাকা দিলেই কিন্তু বকেয়া পড়বে। জি ভাই, দেখেন, কাছে নেন ভাই। কি অবস্থা ভাই, আমার ঋণ কি হবে? কি হবে? কত হবে ভাই? 2 লাখ। এখনই দিবেন? এখনই দেবো। চলেন ভাই, অফিসে যাই। চলেন। টাকা এখনই লাগে। চলে। চলেন, আমার টাকা দিয়ে যান ভাই। এটা আপনাদের ক্লিয়ার করি যে উনি কিন্তু যখন কাগজটা মুখের সামনে নিয়েছিল, আপনারা হয়তো খেয়াল করেছেন, এইভাবে কিন্তু একটা টোকা দিয়েছে। এখানে একটা মানে মেডিসিন থাকে, যেটা অজ্ঞান পাঠীরা এইভাবে কিন্তু একটা মানুষকে বশীকরণ করে ফেলে। অর্থাৎ তখন সে যা বলবে আপনি সেভাবেই কিন্তু নিয়ন্ত্রিত হতে থাকবেন। তাই অপরিচিত কোনো মানুষ যদি কোনো কাগজ দেয়, এভাবে মুখের সামনে ধরবেন না, দূরে থেকে দেখবেন। এই মেসেজটা ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনম জনমে যুগে যুগে অনিবার। হে দেবী, হে প্রিয়তমা, তুমি আমার ঘর, তুমি আমার বাড়ি, জন্মাবধি তুমিই ছিলে আমার শখের নারী। কখনো তোমায় পেয়েছি, কখনো হারিয়েছি। এই শখের নারী জীবনে আসে যখন, জীবনে নাকি বসন্ত ঋতুর জোয়ার চলে তখন। বসন্তের প্রথম মাস, ফাগুন আসি আসি বলে উঁকি ঝুঁকি দিচ্ছে। তাই তো দুষ্টু কুকিলও যেন কাঁচা বাঁশে বসে গাইছে। কি গাইছে জানেন নাকি আপনারা? কি গাই? হ্যাঁ, ঠিকই ধরেছেন, দুষ্টু কুকিল গান নিয়ে মঞ্চ কাঁপাতে আসছেন আমাদের দুজন শিক্ষিকা, ফারজানা নাসরিন এবং আঁকি সাহা। ফাগুন মাসে কাঁচা বাঁশে গুনগুনিয়ে ভ্রমর আসে। ফাগুন মাসে কাঁচা বাঁশে গুনগুনিয়ে ভ্রমর আসে। প্রেমে লাগে বুকটা করে আ আ উ। দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে, কুক 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 কুক। দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে।
হ্যালো চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না ভালোবাসার নামে কেন করো শুধু চলো না চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না ভালোবাসার নামে কেন করো শুধু চলো না থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আসে প্রেমে লাগে বুকটা করে দুষ্টু কোকিল ডাকে রে মনে বাসি বাজে রে রোদের বুকে চাঁদ আমি কি দুর্বল আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর তোর বুকে চাঁদ আমি কি দুর্বল আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর ধিকে ধিকে জলে আগুন জলের ছিটায় নেভে না খোলা আছে মনের দুয়ার বাইরে তুমি থেকো না ধিকে ধিকে জলে আগুন জলের ছিটায় নেভে না খোলা আছে মনের দুয়ার বাইরে তুমি থেকো না কত চেয়ে আছি বসে কখন তুমি আসবে পাশে প্রেমে লাগে বুকটা করে দুষ্টু কোকিল ডাকে রে মনে বাসি বাজে রে দুষ্টু কোকিল ডাকে রে মনে বাসি বাজে রে থ্যাংক ইউ প্রিয় সুধী আমরা গান উপভোগ করছি এবারে আমরা শুনবো এমন একজনের গান আমাদের মৌসুমী পরিবারের যে প্রাণ বিশেষ করে সঙ্গীত জগতের প্রাণ যার গান ছাড়া আমাদের কোনো অনুষ্ঠানেই হয় না পূর্ণ বরাবরই গান শুনিয়ে তিনি আমাদের করেন ধন্য আমন্ত্রণ জানাই আমাদের সুরেলা কণ্ঠী সুমিষ্ট ভাষী একমাত্র দ্য ওয়ান অ্যান্ড অনলি প্রফেশনাল সিঙ্গার সুমন আরে চলে আমার চাঁদের গাড়ি যাইব সোনা বন্ধুর বাড়ি বন্ধু আমার রসের হাড়ি আরে প্রেমের তরি বঞ্জনা এমন বসন্তে বন্ধু আইলো না আরে আইলো না এমন বসন্তে বন্ধু আইলো না আজ চহলে আমার চাঁদের গাড়ি আজ চহলে আমার চাঁদের গাড়ি যাইব সোনা বন্ধুর বাড়ি বন্ধু আমার রসের হাড়ি বন্ধু আমার রসের হাড়ি প্রেমের তরি বন্দনা এমন বসন্তে বন্ধু আইলো না এমন বসন্তে বন্ধু আইলো না বন্ধুর বাড়ি আজ পাহাড়ি গা বন্ধুর বাড়ি সমতলে বসত করি সমতলে বসত করি পাহাড়ি গা বন্ধুর বাড়ি আজ পাহাড়ি গা বন্ধুর বাড়ি সমতলে বসত করি বুঝে না
আগে ভবের হাটের দোকানদারি সৌদা করে মুন্সি কারি বেচা কেনা চলছে ভারী বেচা কেনা চলছে ভারী ভালো মন্দ বোঝে না এমন বসন্তে বন্ধু আইলো না আইলো না এমন বসন্তে বন্ধু আইলো না আগে চলে আমার চান্দের গাড়ি আগে চলে আমার চান্দের গাড়ি যাই বসনা বন্ধুর বাড়ি বন্ধু আমার রসের হাড়ি বন্ধু আমার রসের হাড়ি প্রেমের তৈরি ওটা বসন্তে বন্ধু আইলো না ওটা বসন্তে বন্ধু আইলো না ওটা বসন্তে বন্ধু আইলো না ওটা বসন্তে বন্ধু আইলো যেহেতু আমরা একটা স্কুল চালাই, এই স্কুল চালাতে গিয়ে দেখেছি অনেক অভিভাবকই বাচ্চাদের যেন টাকা রোজগার করার এক মেশিন বানাতে চায়। তো একদিন এক অভিভাবক ঘটনাক্রমে আমাদের শরীফুল স্যারের কাছে গেল। তো শরীফুল স্যার সেদিন আমাদের অফিসে এসেছিলেন। তো স্যারকে এক অভিভাবক জিজ্ঞেস করলেন, স্যার আমাকে একটু উপদেশ দেন তো, আমার বাচ্চাকে আমি কোন পেশায় দেব? তো গতানুগতিকভাবে সবাই যেটা চায়, যে সব বাচ্চারা চায়, অভিভাবক চায় যে তার বাচ্চা ডাক্তার হবে, না হয় ইঞ্জিনিয়ার হবে। কিন্তু স্যার যে উপদেশ সেদিন দিলেন সেটা শুনে তো আমি অবাক। স্যার সেদিন বললেন, তোমার ছেলেকে স্কুলে দেওয়ারও দরকার নাই, এই মৌসুমী বিদ্যানিকেতনে 900 টাকা বেতন কি জন্য তুমি খরচ করবা? তার চেয়ে এই সারা বছরের বেতন দিয়ে 10,000 টাকা দিয়ে তোমার ছেলেকে একটা মোবাইল ফোন কিনে দাও। এই মোবাইল ফোনে তোমার ছেলে শুধু ভিডিও করবে আর ইউটিউব অথবা ফেসবুকে দেবে, সেলিব্রিটি হয়ে যাবে, তারপরে শুধু ডলার আসবে, ডলার। তো যে পারফরম্যান্স ঠিক থাকে, সুর তাল আর লয়, তা কিন্তু দর্শকদের ছুঁতে পারে হৃদয়। তেমনি একটি হৃদয়স্পর্শী দৃষ্টিকর্ষী নৃত্য পরিবেশনের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নার্সারি শ্রেণীর কৃতি শিক্ষার্থী আয়াত। रायबरेली में तो बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी। रायबरेली में तो बीच बाजारी जब हुस्न दिखाने जाएगी, होश उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी। अरे बहन के इतना ज़ेवर कहना, तेज हवा से बच के रहना, गिर जाए तो फिर ना कहना झुमका गिरा दे। What झुमका?